রাতটা স্তব্ধ হয়ে গিয়েছে যে আপনারা প্রশ্ন করেন এই জন্য কথা বলতে হয়, কিন্তু আমরা মনে করি যে এই শোক বা এই যে অপূরণীয় ক্ষতি এটা পূরণ হওয়ার না। বেগম খালেদা জিয়ার বিকল্প স্বপ্ন বাংলাদেশে আমাদের জীবদ্দশা আমরা দেখতে পারবো না। বেগম খালেদা জিয়া বাংলাদেশের একটি সমর্থক শব্দ ছিলেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানচিত্র জুড়ে ছিলেন। বেগম খালেদা জিয়া ছিলেন বলেই বাংলাদেশের সার্বভৌমত্ব অস্তিত্বহীন হয়ে যায়নি। সুতরাং আজকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক বেগম খালেদা জিয়া, উনি চলে গিয়েছেন, কিন্তু উনি যে কাজগুলি করে গিয়েছেন সেই কাজটি যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমরা মনে করবো আমরা ওনার যথার্থ সন্তান। আর এটি যদি ব্যর্থ হই আমরা, তাহলে বাংলাদেশ বিপদের মুখে পড়বে। যেমন উনি আপোষ করেছেন বাংলাদেশের প্রশ্নে, নিজের জীবনের উপর দিয়ে আপোষ করেছেন, কিন্তু বাংলাদেশের প্রশ্নে আপোষ করেন। সুতরাং আমরা যে যে দলেরই হই না কেন, আমাদের ভিতরে মত পার্থক্য সৃষ্টি হবে, আমাদের মধ্যে ঝগড়াঝাটি হবে, কথার কাটাকাটি হবে, কিন্তু বেগম খালেদা জিয়ার দিকে তাকালেই যাতে আমরা মনে করি যে না, উনি বাংলাদেশের প্রশ্নে যেহেতু আপোষ করেননি, আজকে আমরাও একটা পর্যায়ে গিয়ে সবাই বাংলাদেশের সাথে ছাড় দিয়ে আমরা এক থাকি, সেটা যে দলেরই হোক না কেন, সেটা যদি করতে পারি তাহলে আমরা মনে করবো আমরা ওনার প্রকৃত সন্তান। আর উনি যে বলে গিয়েছেন যে বাংলাদেশের বাইরে ওনার কোনো ঠিকানা নেই, উনি যে অবস্থায় তৈরি হোক না কেন আমি আপনাদেরকে ছেড়ে যাবো না, এই সমস্ত কথাগুলি, এই যে মহাকাব্যিক শব্দচয়নগুলি আমরা ওনার কাছ থেকে শিখেছি যে না, উনি বাংলাদেশকে ছেড়ে কোথাও যাবেন না। উনি তার কথা রেখেছেন, উনি আমাদেরকে ছেড়ে যাননি, উনি আমাদের মধ্যে আছে। আমরা মনে করব শেরেবাংলা নগরে এবং ওনার স্বামীর সমাধির পাশে হোক, যেখানে ওনাকে রাখা হবে, উনি আমাদের মধ্যে আছেন। এইটা আমরা মনে করে আমরা আমাদের বাকি পথে চলব এবং আমাদের নেত্রী, আমাদের মা, তিনি যে দিক নির্দেশনাগুলি আমাদের দিয়ে গিয়েছেন সেগুলি আমরা ধারণ করে আমরা বাকি পথে চলবো ইনশাআল্লাহ। এই খবরটি যখন আপনি শুনেছেন যে বেগম জিয়া তখন ওই মুহূর্তে আপনার কোন স্মৃতিটা? স্মৃতিচারণের মতো সময় আমার মানে সময়টা একটু এখনো আমরা স্তব্ধ অনেকটাই। দেখবেন আমি কিছুক্ষণ আগে হামো করে কান্নাকাটি করতেছিলাম, আবার একটু চুপ আছে। আপনি দেখবেন যেখানে সবার চোখে পানি, আমরা একরকম এখন হতবিয় বলেন। স্মৃতিচারণ ওনার মানে ওনাকে একটা সালাম দিতে পারলে আমরা মনে করতাম যে ওই দিনটা আমাদের জন্য মানে যারা নতুন ঈদের মতো যেত, যে ম্যাডামের গাড়ির পাশে থেকে একটা সালাম দেওয়া। তো সেই মুহূর্ত আর জীবনে আমাদের আসবে না এবং আপনারাও, আমরা অনেক সময় অনেক তথ্য নিজেরা পেতাম না, আপনাদের মাধ্যমে শুনতাম। সর্বশেষ যখন নভেম্বরে উনি এখানে ভর্তি হয়েছেন, আপনারা কিছুক্ষণ পর আপডেট দিচ্ছেন বেগম খালেদা জিয়ার সর্বশেষ অবস্থা। আপনারাও সেই সুযোগ জীবনে সেই আপডেটটা হয়তো এই লাস্ট আপডেটের মধ্যে আপনারাও আছে। আমরা সবাই মিলেই আমরা ওনার সন্তানের মতো, আপনারা দোয়া করবেন, আমরাও দোয়া করি, নামাজে দোয়া করব যে মহান রব্বুল আলামিন ওনাকে দুনিয়ায় যে সম্মান দিয়েছেন, সবার কাছ থেকে উনি সম্মান পেয়েছেন, সকল শ্রেণী পেশার মানুষের রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, শ্রমিক মানুষ, যার কাছে আপনাদের কাছে বুকটি ধরেছেন, সে অনেক সময় বেগম খালেদা জিয়ার প্রশ্নে কেঁদে দিয়েছেন। অনেকে দেখা গেছে যে নিজে ঠিকমতো খেতে পারে না, ভাড়া দিয়ে এসে এবার কেন দিকে তাকিয়েছিল যে এরকম সংবাদ আপনাদের কাছ থেকে দেখেছি। সুতরাং সেই মানুষটাকে যাতে আল্লাহ আখিরাতেও সম্মানিত করে, সেটা আপনারা করবেন। ধন্যবাদ।